এই 5টা জিনিস আপনার ফিটনেসকে ধ্বংস করতেছে। একটা হচ্ছে ঘুম কম যাওয়া। আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে 6 থেকে 8 ঘন্টা ঘুম দিতে হবে, কিন্তু আমরা ঘুম কম যায়, সোশ্যাল মিডিয়াতে আমরা সময় ব্যয় করি বেশি, সেই জন্য আমাদের ফিটনেস অল্প বয়সে নষ্ট হয়ে যায়। সো অল্প বয়সে আমাদের যদি ফিটনেসকে নষ্ট না করতে চান, শরীরকে ভালো রাখতে চান, পর্যাপ্ত পরিমাণে আপনাকে ঘুমাতে হবে। এবং 2 নাম্বারটা হচ্ছে পানি কম খাওয়া। পানি কম খেলে আপনার শরীর বা বডি ডিহাইড্রেশন হয়ে যায়, এতে করে আপনার বডিটা ভালোভাবে এনার্জি পায় না বা ভালোভাবে রিকভার করতে পারে না। আপনার শরীর অল্প বয়সে ফিটনেস নষ্ট হয়ে যায়। আপনার ফিটনেস যত কিছুই আপনি করেন, আপনার ফিটনেস আপনি ঠিক করতে পারবেন না। আমরা জানি যে আমাদের শরীরের প্রায় 75% পানি দিয়ে গঠিত, তাই পর্যাপ্ত পরিমাণে আজকে থেকে পানি পান করুন। 3 নম্বরে হচ্ছে এক্সারসাইজ না করা বা ব্যায়াম না করা। আমরা এটাকে সব সময় মানে নিচু চোখে দেখি বা মানুষ খারাপ বলবে বা হাসাহাসি করবে। এক্সারসাইজ এমন একটা জিনিস, এটা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না, এটা আপনার জীবনকে বদলে দিতে পারে। আপনি প্রতিদিন বয়স 40-50-এর পরে আপনার প্রতিদিন ডাক্তারের কাছে যেতে হবে আজকে থেকে যদি আপনি এক্সারসাইজ না করেন। এক্সারসাইজ ব্যায়াম গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনাকে প্রতিদিন ডাক্তারের কাছে যেতে হবে না, আপনার বডিটা স্ট্রং থাকবে, আপনি ভালো কাজ করতে পারবেন, আপনার ফোকাস ঠিক থাকবে, যে কোনো কাজ আপনি শক্তির সাথে করতে পারবেন। আপনার বয়স 40-এর পরে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন। যেখানে বয়স 60 বছর পরে মানুষ লাঠি বর দিয়ে হাঁটবে, সেখানে 60 বছর পরেও আপনি ভালোভাবে কাজ করতে পারবেন আপনার দৈনন্দিনের কাজ, আপনি যদি আজকে থেকে এক্সারসাইজ করেন। এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমরা অনেকে অবহেলা করি। আজকে থেকে এক্সারসাইজ করা স্টার্ট করে দিতে হবে। এবং কি সবচেয়ে খাতারনাক একটা জিনিস যেটা আমাদেরকে ধ্বংস করে, সেটা হচ্ছে স্ট্রেস বা মানসিক চিন্তা, মেন্টাল স্ট্রেস। মেন্টাল স্ট্রেস বা মানসিক চিন্তা আমরা যদি বেশি করি, তাহলে আমাদের একটা হরমোন আছে, সেটাকে বলা হয় কর্টিজল হরমোন। এই কর্টিজল হরমোনের মাত্রাটা যখন বেড়ে যায়, আমাদের মুড খারাপ হতে থাকে। তাহলে আমরা জানি যে শরীর এবং আমাদের মন দুইটার সাথে সম্পর্ক আছে, বডি অ্যান্ড সোল। মানে হচ্ছে তোমার শরীর যদি ভালো থাকে, তোমার মনও ভালো থাকবে। তোমার মন যদি খারাপ থাকে, তোমার শরীরও খারাপ হয়ে যাবে। তোমার যদি একটাবার তুমি স্ট্রেস ফিল করো, অর্থাৎ বেশি চিন্তা বা দুশ্চিন্তায় ভোগো, তাহলে অটোমেটিক্যালি তোমার বডিটাও খারাপ হতে থাকবে। তুমি বডি দিয়ে শক্তি এনার্জি পাবে না, ফিটনেসও তোমার ধ্বংস হতে থাকবে। মেন্টাল স্ট্রেস খুবই খারাপ একটা জিনিস। যদি আমি তোমাকে এটা নিয়ে ভিডিও তৈরি করি, তাহলে তুমি বুঝতে পারবে যে মেন্টাল স্ট্রেস বা কর্টিজল হরমোন যখন আমাদের বেড়ে যায়, তখন আমাদের বডিটা আস্তে আস্তে আমার বডিটা দুর্বল হয়ে যায়, আমাদের ফিটনেসটা নষ্ট হয়ে যায়। এবং কি সবচাইতে বেশি ক্ষতি করে আমাদেরকে ফিটনেসে, সেটা হচ্ছে সুগার, চিনি। চিনি এত পরিমাণ ক্ষতি করে যেটা আমি বলে বোঝাতে পারবো না। চিনি হচ্ছে সাইলেন্ট পয়জন বলা হয়, মানে হচ্ছে নীরব বিষ বলা হয়। এটাকে বর্তমানে বিজ্ঞানীরা প্রমাণ করেছে গবেষণা করে, যে চিনি আমাদের শরীরে আস্তে আস্তে আমাদের ভিতরে যে অর্গানগুলো, এগুলোকে ধ্বংস করে দেয়। কিডনি ড্যামেজ করে দেয়, লিভার ড্যামেজ করে দেয়, ফুসফুসে ক্ষতি করে, বিভিন্ন ধরনের আমাদের শরীরে ক্ষতি করে। এবং কি আমাদের ডায়াবেটিসের সৃষ্টি করে, আমাদের শরীরের ফিটনেস ধ্বংস করে। দেখেন, যারা আপনি 1 মাস ধরে, একটা এক্সপেরিমেন্ট আমি চালাইছি, 1 মাস ধরে প্রতিদিন আমি একটা করে কোল্ড ড্রিঙ্কস পান করেছি, এবং 1 মাস পরে দেখতেছি আমার বডিতে অটোমেটিক্যালি চর্বি জমতেছে। আমি কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছি না। আজকে যদি কি আমি চিনি বাদ না দেন, তাহলে আপনার বডি অল্প বয়সে আপনার বডিতে চর্বি জমে যাবে, আপনার বডি উইক হয়ে যাবে, আপনার বডি দুর্বল হয়ে যাবে, আপনার ফিটনেস ধ্বংস হয়ে যাবে, আপনি ডাক্তারকে টাকা দিতে দিতে শেষ হয়ে যাবেন। চিনিকে না বলুন, চিনি খুবই খারাপ একটা জিনিস। আপনি যদি চিনিকে আজকে চা পান করবেন, চাতে চিনি দেওয়া যাবে না। ভাত খাবেন, ভাতের ভিতরে যে সাদা ভাত কম খেতে হবে, মানে চিনিযুক্ত যে বন খাবেন, ব্রেড খাবেন, খবুজ খাবেন, এগুলোর ভিতরে যে চিনি আছে, ওইটা চিনি নো সুগার যেগুলো আছে, এগুলো খাবেন না। তারপর খবুজ খাচ্ছেন, এটাতে সুগার আছে কিনা, সুগার আপনাকে মাস্ট বি বাদ দিতে হবে। সুগার আপনার বডিকে দুর্বল করে দিচ্ছে, আপনি বুঝতেই পারতেছেন না, একটা সময় পরে আপনি বুঝতে পারবেন। তো এই 5টা জিনিস আমাদের শরীরকে ধ্বংস করতেছে। যদি এই 5টা জিনিস আপনি মানতে পারেন, আপনার বডি ফিটনেস ভালো থাকবে, আপনি সুস্থ থাকবেন, আপনাকে প্রতিদিন ডাক্তারের কাছে যেতে হবে না। আমার ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিবেন, আর আমার সাথে থাকবেন এরকম ভিডিও সবসময় দেখার জন্য। আমাকে সাবস্ক্রাইব এবং কি ফেসবুকে ফলো করে দিন। ধন্যবাদ সবাইকে।